চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল মোর্শেদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ জমাদানের সময়সীমা একদিন বাড়িয়ে আজ বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। জাতীয়তাবাদী ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা গেছে ১,০০০-এর বেশি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে চাকসুতে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিয়েছেন ৪০০-রও বেশি। চবিতে মোট ১৫টি হল সংসদে নির্বাচন হবে। বিশ্ববিদ্যালয়ের ৫৪টি বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ১৫টি হলের অধীনে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন। এদিকে নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস। আর এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা। ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন বাড়ানোয় আজও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম। উৎসবমুখর পরিবেশ চাকসু ভবনে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী একে আজাদ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে আমরা যেটা দেখছি, সকাল ৯টা থেকে প্রার্থী এবং তাদের সমর্থকদের আনাগোনায় বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেটা আমরা জেনেছি, ডোপ টেস্টও চলছে। মূলত আজকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সর্বশেষ দিন। মূলত জাতীয়তাবাদী ছাত্রদলের লিখিত একটি আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিবেন প্রার্থীরা। তবে সেটি যদি সন্ধ্যা ৭টা নাগাদ যদি হয় তাহলেও মনোনয়নপত্র জমা নেওয়া হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই পর্যন্ত ১৮০ জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মূলত আসলে এখানে যে আমরা যেটা শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটা জেনেছি, এখানে মূল প্রতিদ্বন্দ্বী হবে নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল এবং শিবিরের মধ্যে। তো সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত এখানে আসলে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আজ দুপুরে মূলত একটু পরে জাতীয়তাবাদী ছাত্রদল এবং শিবিরের পক্ষ থেকে পৃথক সংবাদ সম্মেলন করা হবে। আমরা যেটা জেনেছি, জাতীয়তাবাদী ছাত্রদল এবং শিবিরের কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম অবস্থান করছেন। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত বলা যায় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে এখন নির্বাচনের যে আমেজ চলছে, পাশাপাশি শান্তিপূর্ণভাবে চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি জানিয়েছে, তারা শেষ পর্যন্ত আসলে চেষ্টা করবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেন চাকসু নির্বাচন সম্পন্ন হয়। আমার কাছে এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। আসন্ন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচনে সাবেক এমপি এম এ লতিফের পরিবারের সদস্যদের পুনরায় নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে অভিযোগ উঠেছে। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সচেতন ব্যবসায়ী সমাজ ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই অভিযোগ তোলেন। সংস্থার আহ্বায়ক এস এম নুরুল হক বলেছেন, প্রভাবশালী মহল একযোগে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ভোটারদের পুনর্বহাল করেছে, যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি করেছে। অভিযোগ করে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে এই গ্রুপগুলো বাতিল হলেও এখন সেগুলো পুনরায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে, যা চেম্বারকে ব্যক্তিগত পারিবারিক সংগঠন হিসেবে ব্যবহার করার চক্রান্তের অংশ। অনিয়ম বন্ধ না হলে ব্যবসায়ীরা তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি জানান তিনি। কক্সবাজারের চকরিয়া জুলাহাজারা এলাকা থেকে অস্ত্রসহ রমজান আলী নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রমজান আলী চকরিয়া জুলাহাজারা ইউনিয়নের ডুমখালি এলাকার মুজিবুর রহমানের ছেলে। ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, একজন মহিলাকে অপহরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ রমজান আলীকে আটক করা হয়। ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। তারা ক্রাইম করতেছে, আমি যতটুকু তথ্য পেলাম, তারা এক মহিলাকে আটক করে রাখছে। এরকম ধরনের তথ্য ভিত্তিতে আমার টিম বাড়াইছি। টিম বাড়ানোর পরে আপনি তো জানেন, আপনারা তো জানেন, এই এলাকাটা হচ্ছে একটা
মানে খুব সন্ত্রাসী এলাকা, তার আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে আমরা পাঠিয়ে দিছি এবং মহিলাটাকে উদ্ধার করা হয়েছে, সাথে সাথে তাকে অস্ত্রসহ উদ্ধার করা। আসছে 28 তারিখ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবছর পূজা উপলক্ষে কুমিল্লায় প্রস্তুত করা হচ্ছে 818টি মণ্ডপ। চলছে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি আর রং তুলির আলোকসজ্জা সহ নানান কাজ। আবুল কালাম রুবেলের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। এগিয়ে আসছে শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসবে বাকি মাত্র 10 দিন। উৎসবের আমেজে ভরে উঠেছে পূজা মণ্ডপগুলো। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কুমিল্লায় এবার প্রস্তুত করা হচ্ছে 818টি মণ্ডপ। দিন ঘনিয়ে আসায় দিন রাত এক করে চলছে প্রতিমা তৈরির কাজ। মাটির কাজ ইতোমধ্যেই শেষ, চলছে রং তুলির সাজসজ্জা। আমি প্রতিমা কাজ করতেছি, আমার কাজ সুন্দর মতো নিতেছে। আমাদের দেশবাসী সবাইকে নিয়ে আমরা ভালোভাবে এই পূজাটা উদযাপন করতে চাই। সবকিছু শৃঙ্খলতা রাখা এবং শালীনতা বজায় রেখে আমরা পূজাটা উদযাপন করব। প্রত্যেকটা উপজেলায় আমরা জেলা কমিটি যাবে এবং স্ব উপজেলার পুজো উদ্যাপন পরিষদ যারা আছে তারা ভলান্টিয়ার হিসেবে থাকবে। দর্শনার্থীদের আকর্ষণ করতে বিভিন্ন থিমের উপর সাজানো হয়েছে মণ্ডপগুলো। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পূজাকে 3 ভাগে ভাগ করেছেন জেলা পুলিশ ও প্রশাসন। পূজা প্রস্তুতি, পূজাকালীন ও প্রতিমা বিসর্জনের সময় 950 পুলিশ ও অন্যান্য টিম সহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন গোয়েন্দা পুলিশও। বিশৃঙ্খলা প্রতিরোধে সোশ্যাল মিডিয়া মনিটরিং সহ সাইবার নজরদারি রাখা হবে বলে জানায় পুলিশ। পূজার ভেন্যু কেন্দ্রিক চুরি, ছিনতাই, ইভটিজিং কঠোর হস্তে দমন করা হবে। পূজায় আগত পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব আমরা দিব। আমাদের বিশেষ একটি টিম কাজ করবে যারা সোশ্যাল মিডিয়া মনিটর সহ সাইবার স্পেসে নজরদারি করবে। মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলো, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থাও নিশ্চিত করা হবে বলে জানান জেলা প্রশাসক। স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এবং প্রতিমা বিসর্জনের সময়সীমা থেকে শুরু করে অন্যান্য প্রাসঙ্গিক সকল বিষয়ে আলোচনা করেছি। আশা করি অন্যান্য বছরের ন্যায় এবার আমরা কুমিল্লা জেলাতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে সমর্থ হব। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবেই শারদীয় দুর্গাপূজা উদযাপন করবে বলে আশাবাদী কুমিল্লাবাসী। শাশ্বতী সরকার, নাগরিক। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক আমজাদ হোসেনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত এই শোভাযাত্রায় দলীয় প্রতীক হাত পাখা নিয়ে 5 শতাধিক মোটরসাইকেল আরোহী অংশ নেন নির্বাচনী প্রচারণায়। গুপ্তছড়াঘাট থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে এনাম নাহার মোড়ে শেষ হয় শোভাযাত্রা। এরপর সেখানে একটি পথসভার আয়োজন করেন তারা। উপজেলা শাখার সভাপতি মাওলানা মীর ইসমাইল সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আসিফুল হক, কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মোর্শেদ পিএসসি এবং অন্যান্য শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তারা। শেষে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। হযরত খাজা শরফুদ্দীন চিশতির মাজার শরীফ তথা হাইকোর্ট মাজার স্থানান্তরের প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সুন্নাত ওয়াল জামাত আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটি উগ্রবাদী গোষ্ঠী দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করে সন্ত্রাসী উগ্রবাদী কার্যকলাপ প্রতিষ্ঠার চেষ্টা করছে, কিন্তু সুন্নি মুসলমানরা এ ব্যাপারে সচেতন এবং সজাগ রয়েছেন। তাহেরি সহ সকল সুন্নি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সভা থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। তোমাদের জন্য সমস্যা, তোমরা কারা নিজেদের পরিচয় স্পষ্ট করো। তখন এই জাতি মঈনুদ্দিন আশরাফি সাহেব কিবলা মুদ্দাজিল্ল এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের
নোয়াখালীর সোনাইমুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 12 জন। বুধবার দুপুরে চৌমুহনী কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের নাওতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, একটি ট্রাকের চাকা পাংচার হওয়ায় সেটি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। ওই সময় ঢাকা থেকে চৌমুহনীগামী জোনাকি পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ট্রাকটিকে ওভারটেক করলেও পেছনে থাকা 21 পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় বাস চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।